শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ এবং শ্রী শ্রী মা সারদা দেবীর মন্ত্রদীক্ষিত সন্তান স্বামী যোগানন্দের আজ পূণ্য জন্মতিথি। এই উপলক্ষে স্বামী যোগানন্দের জীবনী থেকে কিয়দংশ পাঠ করছি। এই জীবনীটি স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থটিতে সংকলিত রয়েছে। সদ্বংশে জাত ও ধার্মিক পরিবারে শিক্ষিত যোগীন সংসার সম্বন্ধে বড়ই অনভিজ্ঞ ছিলেন। এই শ্রেণীর লোককে সংসারের স্বার্থপর ব্যক্তিরা সহজেই প্রতারণা করে। ঠাকুরের কিন্তু শিক্ষা ছিল, ভক্ত হবি তো বোকা হবি কেন। যোগীনকেও একদিন ওই শিক্ষাদানের প্রয়োজন ঘটিয়াছিল। সেদিন যোগীন একখানা কড়া কিনিতে বাজারে গেলেন এবং দোকানিকে শুধু ধর্মভয় দেখাইলেই উত্তম দ্রব্য পাওয়া যায় এইরূপ বিশ্বাস থাকায় তাহার কথায় আস্থা স্থাপনপূর্বক নিজে পরীক্ষা না করিয়াই লইয়া আসিলেন। বাড়িতে আসিয়া কিন্তু দেখেন কড়াখানা ফাটা। ঠাকুর ইহা জানিয়া ভর্ৎসনাপূর্বক বলিলেন, ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে? দোকানি কি দোকান ফেঁদে ধর্ম করতে বসেছে যে তুই তার কথায় বিশ্বাস করে কড়াখানা একবার না দেখেই নিয়ে চলে এলি? আর কখনো ওরূপ করিস না। কোনো দ্রব্য কিনতে হলে 5 দোকান ঘুরে তার উচিত মূল্য জানবি। দ্রব্যটি নেবার কালে বিশেষ করে পরীক্ষা করবি। আর যেসব দ্রব্যের ফাউ পাওয়া যায় তার ফাউটি পর্যন্ত গ্রহণ না করে চলে আসবি না। যোগীন ভাবুক ও শান্ত প্রকৃতির লোক ছিলেন। তাহার জানা ছিল না যে ভাবপ্রবণ বহু সাধক মিথ্যা সাত্ত্বিকতার মোহে আপন মনের দুর্বলতাকে প্রশ্রয় দিয়া জীবনে অযথা কষ্ট ডাকিয়া আনেন এবং অপরেরও কষ্টের কারণ হন। শুধু তাহাই নহে, অনেক ক্ষেত্রে এই বিষয়ে শিক্ষকের সাবধানবাণী না শুনিয়া প্রতিকারের উপায়ও বন্ধ করিয়া ফেলেন। ঠাকুর সময় বুঝিয়া যোগীনকে এই বিষয়েও সাবধান করিয়া দিয়াছিলেন। ঠাকুরের বস্ত্রাদি যে বাক্সে থাকিত উহার মধ্যে আরশোলা বাসা করিয়াছিল। তিনি দেখিতে পাইয়া যোগীনকে বলিলেন, আরশোলাটাকে বাহিরে নিয়ে গিয়ে মেরে ফেল। যোগীন আরশোলাটাকে ধরিয়া বাহিরে লইয়া যাইলেন বটে, কিন্তু না মারিয়া ছাড়িয়া দিয়া আসিলেন। ঠাকুর এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করিবেন ইহা তিনি মোটেই ভাবেন নাই। কিন্তু ফিরিয়া আসিতেই ঠাকুর প্রশ্ন করিলেন, কিরে, আরশোলাটাকে মেরে ফেলেছিস তো? যোগীন লজ্জিত হইয়া বলিলেন, না মশায়, ছেড়ে দিয়েছি। ঠাকুর তখন তিরস্কার করিয়া বলিলেন, আমি তোকে মেরে ফেলতে বললুম, তুই কিনা সেটাকে ছেড়ে দিলি? যেমনটি করতে বলবো ঠিক তেমনটি করবি, নতুবা ভবিষ্যতে গুরুতর বিষয় সকলেও নিজের মতে চলে পশ্চাত্তাপ উপস্থিত হবে।